সংস্কারে গঠিত ৬ কমিশনের সুপারিশের পরই নির্বাচনের সময়সীমা জানাবে সরকার। এই অবস্থানের কথা জাতিসংঘ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নিউ ইয়র্কে প্রবাসী পেশাজীবীরাও সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন। জানান, ৭১-এর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে সহজ হবে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি ছিল আশা জাগানিয়া। অধিবেশনের ফাঁকে প্রথা ভেঙে তাঁর সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও বৈঠক হয়েছে মোহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে থাকাকালেই নির্বাচনের জন্য 18 মাসের সময়সীমার কথা বলেছেন সেনাপ্রধান। এ নিয়ে সরকারের অবস্থান ও বিদেশিদের সাথে বৈঠকে নির্বাচন প্রসঙ্গে কি কথা হলো পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ৬টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি, এটা যখন আমরা রোড ম্যাপটা ঠিক করতে পারবো তখন রোড ম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। সে সময় ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার বিষয়টি না উঠলেও সেটি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের ব্যাপারে এটা একেবারে একটা কার্টসি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না। যখন আলোচনার টেবিলে বসবো তখন আমরা এই প্রসঙ্গগুলি তুলব। তবে আপনার ওই লাস্ট অংশের ব্যাপারে আবার না, আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১-কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। জাতিসংঘ বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সে সময় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেছেন তারা। নভেম্বরে থাইল্যান্ডে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী সাক্ষাতের সম্ভাবনার কথাও জানান তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 4 অক্টোবর সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।